আসসালামু আলাইকুম, সুবাহ আল খায়ের। জামাতে আমির ডক্টর শফিকুর রহমান গতকালকে এক বক্তৃতায় বলেছেন, দুর্নীতিকে আসমান থেকে নামিয়ে মাটিতে নেমে আসবে। মানে বুঝাইতে চাইছে যে দেশে যে দুর্নীতি হইতেছে আসমান সমান পরিমাণ, সেটা আসমান থেকে মাটিতে নামিয়ে নিয়ে আসবে। জামাতের আমির বলেছেন। উনি ওনার উপর সম্মান রেখেই কথা বলতেছে। উনি অনেক সুন্দর একটা মানুষ, ভালো মনের মানুষ, এতে কোনো সন্দেহ নেই। উনি বুঝাইতে চাইতেছেন যে এই দেশে যে দুর্নীতি হইতেছে এটাকে আকাশ পরিমাণ, এটা নামিয়ে নিয়ে আসবো ইনশাল্লাহ, এটা বুঝাইতেছে। ভালো, এটা জনগণ চায়, কোনো সমস্যা নাই। এটাকে ইঙ্গিত করা হয়েছে বিএনপির দিকে। চলেন ভিডিওটা এখন দেখে আসি, তারপরে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো। ভালো না হলে জাতি কখনো ভালো হবে। এই জন্য শিক্ষাকে বলা হয়েছে জাতির মেরুদণ্ড। আমাদের দ্বিতীয় ভূমিকা, সমাজের প্রত্যেকটি স্তরে রন্ধ্রে রন্ধ্রে রগে রক্তে দুর্নীতি এখন বাসা গেড়ে বসে আছে। আমরা ইনশাআল্লাহ দুর্নীতির বিরুদ্ধে লড়াই করব। এই দুর্নীতি মাটিতে নেমে না আসা পর্যন্ত। এখন আসমানে উঠে আছে, দুর্নীতির অস্তিত্ব বাংলাদেশে থাকবে না ইনশাআল্লাহ। এতে যত ত্যাগ স্বীকার করতে হবে সব কিছুর জন্য প্রস্তুত। সামনে হিমালয় পর্বত আসে, আল্লাহর কাছে তৌফিক চাই, এইটাকে মারিয়ে চুরমার করে আমরা যেন আমাদের গন্তব্যে পৌঁছতে পারি। আল্লাহ যেন তৌফিক দেন। আমাদের তৃতীয় অঙ্গীকার হচ্ছে সমাজের প্রত্যেকটি নরনারী, নারী পুরুষ, শিশু, আবাল বৃদ্ধ বনিতার জন্য। এখন প্রশ্ন হলো, দুর্নীতি তো আসমানে হয় না, দুর্নীতি হয় জমিনে। তাহলে আপনি কেমন করে আসমান থেকে নেমে নিয়ে আসবেন? এক, বুঝছি আপনি কি বুঝাইতে চাইতেছেন। বিএনপির দিকে ইঙ্গিত করে উনি বলেছেন এই কথাটা। দেখেন, এই বাংলাদেশে এত বড় একটা দেশ, এই দেশে শুধু করে বিএনপি যে দুর্নীতির সাথে জড়িত এটা মানুষ বিশ্বাস করে না। এর সাথে জামাতে ইসলাম আছে, এর সাথে অনেক রাজনৈতিক দল আছে। আবার এমনও কি বিএনপির নাম ভাঙ্গা অনেকে দুর্নীতির সাথে জড়িত, হামলা থেকে শুরু করে অনেক লোক, ভূমি অফিস তার বলাই যাবে না। তো এগুলো নিয়ে উনি একটা উদ্যোগ নিয়েছে যে বিগত সামনে যদি সরকার গঠন করে তাহলে উনি দুর্নীতি একবার কমিয়ে নিয়ে আসবে। এই দিবার স্বপ্ন ভুলে যান। কারণ এখন বর্তমানে বিএনপির যে পজিশন, বিএনপিকে যে মানুষ ভালোবাসে, মানুষ যে বিএনপিকে ভালোবাসে, এটা তার প্রমাণ কিছুদিন আগে আপনারা পেয়েছেন। দেখেন, বিএনপি একটা বড় রাজনৈতিক দল, বিগত সরকারে ওনারা ছিলেন। জামাতে ইসলাম তাদের সাথে জোটের থেকে 2, 4, 5, 10টা আসন নিয়ে ওরা ছিল। কোনো প্রকার ওদের আনাগোনা ছিল না বাংলাদেশে, শুধু নাম ছিল জামাতে ইসলাম। বিএনপির সাথে সমন্বয় করে জোটে আসে তারা এইভাবে দিন পার করছে। কিন্তু বর্তমান সরকার যখন দেশ ছাড়া হয়েছে, এরা একেবারে ফুলা ফাঁপা, মনে হইতেছে এরাই সরকার গঠন করবে, এরকম একটা ভাব। বিগত দিনে কিন্তু এরকম খবর বার্তা ছিল না, এদের অফিস আদালত কিছু ছিল না। তো এটা এত কিছু ফুলা ফাঁপার প্রয়োজন নাই। আপনি ঢাকা শহরের ভোট নিয়ে এত লাফালাফি করার কিছুই নাই। আপনি যান গ্রামে, আপনি মফস্বলে যান, তাহলে আপনি টের পাবেন ঘটনাটা কি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল বিএনপি, ধানের শীষ মার্কা, এটা প্রত্যেকটা মানুষের দিলের ভিতরে কথা আছে। এটা মাথায় রাখতে হবে। জানেন, এটা মানুষ কোনোদিন ভুলতে পারবে না ইনশাল্লাহ। আর কিছুদিনের মধ্যেই আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমান সাহেব আসবেন, নির্বাচনী প্রচারণা শুরু করবেন, বেগম জিয়া প্রচারণা শুরু করবেন। দেখবেন খেলা কারে করে। জামাতে ইসলাম আর ছোটো ছোটো যে দলগুলো আছে কোনো পাত্তাই পাবে না। এরা মনে করেছে আমার জিনিস, ভোট 1 সেকেন্ড লাগে না মানুষের মন করতে, এটা মাথায় রাখতে হবে, বুঝছেন নি? তো ওনার বক্তব্যগুলো ভালো লাগছে। উনি রাসূলের কিছু মাসালা হাদিস কোরআন টেনে নিয়ে আইছে, কান্না করছে, জনগণের কান্না করাইছে। ইসলামকে, ধর্মকে রাজনীতিতে মিশানো, এটা কতটুকু যৌক্তিক তা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ধর্মের সাথে রাজনীতি না করাটাই ভালো। ধর্ম আলাদা থাকে না কেন, আপনি রাজনীতি করেন। ধর্ম নিয়ে রাজনীতি প্রচুর পরিমাণ চলতেছে, ওয়াজ মাহফিলে যাবেন, ধর্ম নিয়ে চলতেছে। এবং এদের দলের যেগুলো প্রার্থীতা যারা আছে, এরা এরকমই, বুঝছেন। কেউ বলতেছে কোরআন কিছুই না, কেউ বলতেছে নবীজি সাংবাদিক, কেউ আবার গতকালকে দেখলাম একজন কট খাইছে এটা বিধবা মহিলার সাথে। তো এরকম বহুত আছে। ভিডিও অনেক লম্বা হয়ে যাইতেছে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।